রেলের আন্ডারপাসের দাবিতে বিষ্ণুপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বিষ্ণুপুর শহরে প্রবেশ করার জন্য রেলের তরফ থেকে গত 2 বছর আগে ফ্লাইওভার তৈরির পর বন্ধ করে দেওয়া হয় রেল ক্রসিং। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে 20 থেকে 22টি গ্রামের মানুষদের। গ্রামবাসীদের অভিযোগ, বিষ্ণুপুর শহরের রোগী থেকে ছাত্রছাত্রী প্রত্যেকের যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যার কথা বারে বারে রেল প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি কিছুই। তাই বিকল্প রাস্তার দাবিতে বাঁকুড়া বিষ্ণুপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শেখ সফিকের রিপোর্ট। আমাদের যাতায়াতের একটা ভীষণ অসুবিধা, গ্রামের সাথে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ধারে 22টি গ্রাম আছে, 22টি গ্রামের মানুষজন, স্কুলের ছাত্রছাত্রী, সামনে আমাদের হাই স্কুল আছে, সেখানে সমস্ত গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং বয়স্ক মানুষরা, চাষিরা কোনোভাবে এই ফ্লাইওভারের উপর থেকে যাতায়াত করা যাচ্ছে না। সেই জন্য আমাদের আন্ডারপাসের দাবি করে আসছি, দীর্ঘদিন এই দাবি। আন্ডারপাস না তৈরি করে আজকে উড়ালপুরে এই এত সুন্দর উড়ালপুরে উদ্বোধন হয়ে গেল, কিন্তু বিকল্প রাস্তা এখন অব্দি তৈরি হয়নি। সেই দাবিতেই আমাদের আজকে আন্দোলন। ভীষণ অসুবিধায় আছি। আজকে একটা রেল লাইনের ধারে আমাদের মালগাড়িকে দাঁড় করে দেওয়া হয়েছে, তার নিচে পারাপার করতে মানে জীবনকে ঝুঁকি নিয়ে রেল লাইনের মাথা নিচু করে সাইকেল ধারে পড়ে এইভাবে পারাপার করছে স্কুলের ছাত্রছাত্রী, এবং অনেকেরই চেপ লেগেছে, আঘাত লেগেছে। প্রশাসনিক স্তরে সবকিছু জানে, সবাই জানে। আমরা এটাই প্রশাসনিকরা সবার কাছে অনুরোধ যাতে আন্ডারপাস আমাদের দাবি মেনে নিয়ে আন্ডারপাস তৈরি করা হয়, এটুকু আমরা বলতে চাই। আন্দোলন যদি না আমাদের দাবি পূরণ হয়, আমরা আন্দোলন আরো বৃহত্তর করব। আমরা এই ওভারব্রিজের দক্ষিণ প্রান্তের 20টা 22টা গ্রামের বাসিন্দা। প্রতিদিন প্রতিনিয়ত এই রোড পেরিয়ে শহরে যেতে হচ্ছে। শহরে যাওয়ার যে রাস্তা, আমাদের ফটো পেরিয়ে যেতাম, এখন এই ফ্লাইওভারটা হওয়ার পর আর কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। কারণ এই ছোট ছোট বাচ্চা, শিশু থেকে আরম্ভ করে বাজার করতে যাওয়ার থেকে আরম্ভ করে প্রতিনিয়ত একটা ওষুধ কিনতে হলে আমাদের খবর হচ্ছে যাবো কিভাবে, রাস্তা কোথায়? ফ্লাইওভারের উপর দিয়ে তো আর হেঁটে যাওয়া যায় না, এখানে গাড়ি যাবে, আমাদের যেতে পারছি না। সেই রাস্তার দাবিতে আমরা আজকে পথে নেমেছি, অনেক জায়গায় গেছি, সেই মানুষরা কেউ সুরাহ করতে পারে না। সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, বাধ্য হয়ে নেমেছি। অবশ্যই বৃহত্তর আন্দোলন হবে। আজকে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি ওনারা আমাদের সাথে কথা বলেন, আমরা জানতে চাইবে আমরা পেরে যেতাম, এই মুহূর্তে থেকে আমরা পেরে কিভাবে, এটাই আমাদের দাবি। স্থানীয় প্রশাসন আসুন, আমরা রেলের কাছে গেছি, আজকে আমরা বাধ্য হয়েছি রেলের হয়ে দাঁড়াতে। স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাইবো আমরা পেরে কোথায়, কোন রাস্তা দিয়ে পেরাবো, এটাই আমাদের দাবি। আমার নাম মরিজুদ্দিন পরামানিক।